সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সংস্কারের জন্য নানান ধরনের সুপারিশ তুলে ধরা হয়েছে। আপনারা এর মধ্যে অনেক কিছু জানেন, অনেক ভালো সুপারিশ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু যে সন্দেহগুলো আমরা গত 4-5 মাস ধরে করে আসছি, কত ভয়ঙ্করভাবে তার বহিঃপ্রকাশ আমরা এই সুপারিশমালার মধ্যে দেখলাম। আপনারা কি একটু ভেবে দেখেছেন? ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের নাম পরিবর্তন করার মতন ধৃষ্টতা দেখানো হয়েছে। আমি ধৃষ্টতাই বলবো, আমাদের জাতিসত্তার পরিচয়ের গন্ধটুকু না রাখার একটা সুকৌশল পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয়তাবাদের কোনো নাম গন্ধ রাখা হয়নি। আমাদের সন্দেহগুলো খুব প্রকট আকারে আমাদের সামনে এখন বাস্তব আকারে উপস্থাপিত করা হচ্ছে। এই যে বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলা, এটা সংবিধান বিশেষজ্ঞরা কি বলছেন? আমাদের যে সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটিকে বদলে বলা হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। শুনতে হয়তো খারাপ শোনায় না, ভালোই শোনায়, কিন্তু কেন বদলাতে হবে? আর কোনো দেশের নাম বদলের ইতিহাস কি আমাদের সামনে আছে? এক ইরান ছাড়া, বা তাও ইরানের তো একটা রীতিমতো বিপ্লব ঘটেছে 1979 সালে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে, যিনি বাংলাদেশে এই মুহূর্তে যদি একজন ব্যক্তির নাম করা হয় সংবিধান বিশেষজ্ঞ হিসেবে, তাহলে তিনি তো ডক্টর শাহজাহান মালিক। তিনি কি বলছেন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে? তিনি বলছেন যে আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে এক ইরান ছাড়া আর কোনো দেশের নাম পরিবর্তনের কোনো ইতিহাস আমাদের সামনে নেই। তিনি কি বলছেন একটু শুনে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম নিয়ে আমাদের সবাই 50-55 বছরের অভ্যস্ততা হয়ে গেছে, তো এটা একটু খটকা লাগছে সত্যি কথা বলতে। কি তিনি বললেন বিষয়টি আসলে খটকা লাগার মতন। ধর্মনিরপেক্ষতা যে রাখা হবে না, জাতীয় আমাদের যে 4 মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দেওয়া হয়েছে, জাতীয়তাবাদ তুলে ফেলা হয়েছে, সমাজতন্ত্র রাখা হয়নি। সমাজতন্ত্রের ক্ষেত্রে অনেকে বিতর্ক থাকতে পারে, সে বিষয়টি আলোচনা নাই করলাম। শুধু গণতন্ত্র রাখা হয়েছে, না রাখলেই নয়। তাই ধর্মনিরপেক্ষতা যে রাখা হবে না, এটা আগে থেকেই জানা, আগে থেকেই আমাদের কাছে পরিষ্কার ছিল। আদালতের কাছে, উচ্চ আদালতে তো সরকারের অ্যাটর্নি জেনারেল তিনি প্রস্তাব করেছেনই, তিনি আবেদন জানিয়েছিলেন যে ধর্মনিরপেক্ষতা রাখার দরকার নেই। সো সংবিধান সংস্কার কমিশন রাখবে না, এটি খুবই জানা কথা। জাতীয়তাবাদ নিয়ে অবশ্যই একটু আলোচনার প্রয়োজন রয়েছে। সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম, তিনি তো প্রকাশ্যে বলেছিলেন যে এই সংবিধান রাখা যাবে, নতুন সংবিধান লিখতে হবে, এবং তিনি গৃহযুদ্ধের ডাক দেন। তিনি বাংলাদেশের মানচিত্র বদলে অন্যান্য দেশের অঙ্গরাজ্য দখল করার কথা বলে উস্কানি সৃষ্টি করেন। তাদের অধীনে, তাদের পরামর্শে যে সংবিধান সংস্কার কমিশন কাজ করছে, তাদের পক্ষ থেকে এগুলোতে অবাক হওয়ার কিছু নেই। তারপরও বিষয়গুলো ভয়ঙ্কর। আচ্ছা, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? জাতীয়তাবাদ বলতে আমরা তো এটাই বুঝি যে মানুষে মিলে যে সমাজ হয়, ভাষার আদান প্রদান ঘটে, সম্পর্ক গড়ে ওঠে, এবং বসবাসের পরিবেশ, পারিপার্শ্বিকতা, যেমন জল, মাটি, বায়ু, এক কথায় জলবায়ুর ছোঁয়ায় রূপ নেয় গায়ের রং, দেহের গড়ন, আহার নিদ্রার অভ্যাস, পোশাক আশাকের ধরন, এবং এইসবের প্রভাবে জন্ম নেয় আত্মপ্রকাশের ধরন, যেমন গানের সুর, নৃত্যের তাল। আর এসব কিছু মিলেই এক একটা জাতিসত্তার পরিচয় ফুটে ওঠে। আমাদের যে 1000 বছরের সংস্কৃতি, আমাদের যে 1000 বছরের ঐতিহ্য, সেগুলোর পরিচয় মিলেই তো আমরা বাঙালি জাতীয়তাবাদ বলি আর বাংলাদেশি জাতীয়তাবাদ বলি। আমরা তো ধারণ করি বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এগুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমার জাতীয়তাবাদ কোথায় যাবে? কেন মুছে ফেলা হলো? উদ্দেশ্য কি? আমি কয়েকজন পণ্ডিত ব্যক্তির আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে জাতীয়তাবাদ আসলে কি, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়। এটা তো ঠুনকো কোনো জিনিস নয়। আমি যদি প্রথমেই সত্যজিৎ রায়, এই সাবকন্টিনেন্টের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, বিশ্বের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, যারা অনেক ধরনের গবেষণা রয়েছে,
বাংলাদেশ নিয়েও তার ভাবনা নিশ্চয়ই একেবারে কম নয়। তিনি বলছেন খণ্ডিত বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা সম্ভব হবে না। বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হলে দুই বাংলায় মিলন ঘটাতে হবে এবং খণ্ডিত বাঙালি সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এটি নিয়ে বিতর্ক হতে পারে। এখন তিনি দুই বাংলা মিলন ঘটাতে কী বলতে চাইছেন, পূর্ব বাংলাকে পশ্চিম বাংলার মতো নিয়ে বলেছেন, নাকি পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা নিয়ে আলাদা রাজ্য গঠন করার কথা বলেছেন, এগুলো নিয়ে বিতর্ক উঠতে পারে। কিন্তু তিনি বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে তার যে গভীর চিন্তা সেটি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার এই কথার মধ্য দিয়ে। এরপরে আমি যদি একটু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি, একেবারে ছোট্ট একটা সেন্টেন্স। তিনি বলছেন বাঙালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন করা হবে। আমাদের যে মূল পরিচয় ৭১, আমাদের শেকড় যে ৭১-এ গ্রথিত, সেটি মুছে ফেলার এক ধরনের অপচেষ্টা তো আমরা দেখছি। তাহলে কি বঙ্গবন্ধুর কথাই সত্য প্রমাণিত হবে? নিশ্চয়ই হবে না, সেটি হওয়া সম্ভব নয়। অনেক ষড়যন্ত্র চলতে পারে, কিন্তু এদেশে মানুষ তা হতে দেবে না। এখন বঙ্গবন্ধু অনেকের কাছে গ্রহণযোগ্য নাই হতে পারেন, বঙ্গবন্ধুকে অনেকে সহ্য নাই করতে পারেন, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন আমরা সেই কথাগুলোকে অস্বীকার করব কিভাবে? এবং তিনি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছেন। আমি শুরুতেই বলেছি বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ মিলে প্রশ্ন উঠতেই পারে, বিতর্ক উঠতেই পারে, কিন্তু আমার জাতীয়তাবাদ তো রাখতে হবে। জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব সত্য। আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধুকে অনেকে গ্রহণ করতে পারেন আর নাই পারেন, বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক চলতেই পারে। ঠিক সেই বিতর্কের জায়গা থেকে খুব সহজ ভাষায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন। তিনি আরও বলছেন মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা, তিলক, টিকিতে এবং টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকবার জোটই নেই। আর আমরা বাঙালি জাতীয়তাবাদ একেবারেই তুলে ফেলতে চাই, ভুলিয়ে দিতে চাই। আমাদের মনন মস্তিষ্ক থেকে জাতীয়তাবাদের নির্যাস একেবারে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। এবং এই সংবিধানে বলা হয়েছে, মানে সংস্কারের প্রস্তাবে 19৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪-এর জন আকাঙ্ক্ষার চেতনার ভিত্তিতে নতুন সংবিধান বা সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। ৭১-এর সাথে ২৪কে মেলানো হয়েছে। ২৪কে তো আমরা ছোট করতে চাইনি, কিন্তু এখন ছোট করতে আমাদের কাছে বাধ্য করছে ৭১-এর সঙ্গে ২৪ মেলানো। বারবার একটা কথা বলছি, ধৃষ্টতা, অবশ্যই ধৃষ্টতা। এবং সংস্কারের যে প্রস্তাবগুলো আমরা দেখলাম, কিছু আছে তো অবশ্যই ভালো, অস্বীকার করছি না, কিন্তু আমার আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার যে একটা সুকৌশল অপচেষ্টা, সেটি সম্ভব হবে কখনো? প্রশ্নই ওঠে না। আল্লাহ হাফিজ।